তোমার সাহস কি করে হলো আমার বাড়ির চৌহদ দিতে পা রাখবার, আমার মেয়ের সঙ্গে কথা বলবার? কেন এসেছো তুমি উকিল বাবু? আমি এখানে উকিল হিসেবে আসিনি মা, এসেছি আপনার জামাই। জামাই মানে? কিসের জামাই? জামাই বলে তো আমি তবে থেকে তোমাকে মানি না যেদিন তুমি তোমার মায়ের উস্কানিতে আমার মেয়ের গায়ে হাত তুলেছিলে, ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করেছিলে। মা, আমি আমি সেই ঘটনার জন্যই একদম মামা করবে না। সম্পর্কের দোহাই দিয়ে এখানে দাঁড়িয়ে নাটক না বাড়িয়ে তুমি চলে গেলেই আমি খুশি হব। ভেতরে আয়। আমি ফিরে যেতে আসিনি মা, আমি এসেছি শারদাকে আমার সাথে নিয়ে যেতে। হ্যাঁ মা, আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি ওর স্বামী, সেই জোর দেখাতে এসেছো বুঝি? না মা, আমি এখানে এসেছি আমার ভুলের জন্য ক্ষমা চাই। আমি জানি আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি, আমি স্বীকার করছি। আর আমি সেই ভুলটাই শুধরে নিতে চাই। আমি একটা সুযোগ চাই আমার ওই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। ভুলের প্রায়শ্চিত্ত? প্রণাম কর্তা মশাই, প্রণাম কর্তা মা। যাদেরকে আনতে বলেছিলেন সবাইকে নিয়ে এসেছি। শোনো, কর্তামা সবাইকে আসতে বলেছেন ঠিকই, কিন্তু তোমরা এখান থেকেই সবকিছু শুনবে, সবকিছু দেখবে। আপনারা শুধু আমার প্রতিবেশী বা এলাকার মানুষ নন, আপনাদেরকে আমি আমার পরিবারের অংশ বলেই ভাবি। শারদার সাথে ওর শ্বশুর বাড়িতে যা যা হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। এতদিন পর উকিলবাবু আজ এসেছেন শারদাকে ফিরিয়ে নিয়ে যেতে। উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। উনি স্বীকার করে বলেছেন ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। তাই আমি ঠিক করেছি শারদাকে উকিলবাবুর সঙ্গে ও বাড়িতে পাঠাবো। ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু কেউ যদি তার ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে আমার মনে হয় ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলাই ভালো। তাহলে উকিল বাবু, ক্ষমা চাও শারদার কাছে। থাক না মা, মা ও তো। না শারদা, তোমার মা তো ঠিকই বলেছে। আমার তো তোমার কাছে ক্ষমা চাওয়াই উচিত। আমি না, ওভাবে নয়। হাঁটু গেড়ে বসে শারদার পা ধরে ক্ষমা চাইতে হবে তোমায়।
মা তোমার হাতের রান্না তো এলাকার সবাই খায়, কিন্তু মায়ের বানানো আচার আমাদের 4 জনের পাতেই পড়ে। 4 জনের নয়, 5 জনের। এই হ্যাঁ মেজদি ভাই, তুই বাসন্তী মাসিকে ভুলে গেলি। বাসন্তীর কথা বলছি না, তোদের বাবার কথা বল। কোথায় কোথায় বলে ফেলেছি মা, ওসব কথা মনে রাখিস না। আমি সব কথা মনে নিই না মা, কিন্তু তোমার মুখে ওই লোকটার কথা শুনে আমার মাথাটা গরম হয়ে যায়। স্নেহা, মা তো বললো মুখ ফসকে বলে ফেলেছে, রাগ করিস না। আসলে তোদের বাবাও খুব আচার ভালোবাসতো তো, তাই। আমরা জানতে চেয়েছি সেটা, উনি কি খেতে চান, উনি কি ভালোবাসতেন জানতে চাইনি তো। আমার না এসব নিয়ে একদম উৎসাহ নেই। আমার যেখানে সমস্যা সেটা হলো ওই মানুষটার প্রসঙ্গ এই বাড়িতে ওঠা নিয়ে। আমি চাই না ভুল করো এই বাড়িতে ওই মানুষটার কথা আসুক।